নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর চলে এসেছি। ব্লগ মানে লং ভিডিও কিছুতেই বানাতে পারছিলাম না, পাচ্ছিও না এখনও। কালকেকারে ভাইফোঁটার ব্লগটা আজকে কিছুটা শ্যুট আজকে ছাড়বো। অনেক প্রবলেম হচ্ছে, এমনি ফ্যামিলির প্রবলেম হচ্ছে, শরীরেরও প্রবলেম হচ্ছে, তার জন্য ব্লগ বানাতে পারছি না, লং ভিডিও বানাতে পারছি না। কালকে ফোঁটা ছিল, সেই ফোটার কিছু শ্যুট তুলে রেখেছি, সেগুলো একটু ছাড়বো, শেয়ার করবো আপনাদের সাথে। সঙ্গে থাকুন। আর আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, আমার মতন এরকম নেই। তো ফ্যামিলি চলছে, মানে প্রবলেম চলছে। এতদিন বলিনি, এবার বলছি। আমরা যে বাড়িতে আছি, আমাদের সেই বাড়ির থেকে আমরা চলে যাব। যেখানে থাকতাম, আমার শ্বশুরবাড়ি যেখানটায়, সেখানে আপাতত ভাড়া চলে যাব। কারণ মার ভীষণ শরীর খারাপ, আর আমারও শরীর খারাপ হচ্ছে, ডাক্তার বৈদ্য খুব প্রবলেম হচ্ছে, এই কারণেই চলে যাব। আর যদি পরে এখন দেখি কতদিন ভাড়া থাকতে পারি, নাকি এখানে আবার আসতে হবে, কি কিছু অন্য ব্যবস্থা হবে দেখি। সেই কারণেই আর একটু মাতামাতি চলছে, আর একটু আরও প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমটা। এখন কিছু বলতে পারছি না, বলবো অবশ্য আপনাদের সাথে সব শেয়ার করব সময় মতন। এখন একটু চেপে রাখছি, আবার পরে গল্পটা হবে। তো নিশ্চয়ই আপনারা ষষ্ঠী ফোঁটা ভালো কাটিয়েছেন সবাই, আশা করি। আমাদেরও মোটামুটি কেটেছে। আপনার দাদা গেছিলো বোনের কাছে ফোঁটা নিতে, আমার ননদের কাছে আর কি। তো কালকে আমার শাশুড়ি শ্বশুর, এই যে আমাদের বাড়ির গাছের, এই দেখুন, দেখুন পাঠিয়েছে আমাদের বাড়ির নিজের গাছের, আমার শ্বশুরের হাতে লাগানো। আর একটা জিনিস দেখাই, এই দেখুন, এগুলোটা হচ্ছে পিওর গন্ধরাজ লেবু। এত গন্ধ, আমি হাতে এইভাবে রেখেছি, তাই কিছু করতে হচ্ছে না নখ দিয়ে, তাই গন্ধে আপনি থাকতে পারছেন, এত গন্ধ। এরকম এর থেকে বড় সাইজের 4খানা পাঠিয়েছে, জানি না কে খাবে, কত খাবে। কারণ এখন আমাদের ঘরে টক খাওয়াটা কমে গেছে। আমার মেয়ে খায়, ও একটু খায়। ভীষণ রস বলে, গন্ধরাজ লেবুতে রস হয় না, ভীষণ রস, আর সেই গন্ধ। এটা হচ্ছে অরিজিনাল গন্ধরাজ লেবু, হাতেও গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমি নখ দিয়ে এটা চেপে দেখিনি, বুঝলেন তো, ফুটিনি আর কি। গন্ধ মোমো করছে ঘরটা। আর আমার শ্বশুরের হাতে লাগানো গাছটা, ওনার হাতে ভীষণ গাছপালা ভালো হয়, চাষবাস উনি খুব ভালো করেন, ওনার হাত ভীষণ ভালো। তো যাই হোক, কালকেকার একটু মাংস আছে, মেয়ে রান্না করে রেখে গেছে, ঢেঁড়স আলু ভাজা, ভাত, পেঁপে সেদ্ধ, করলা সেদ্ধ। আর গতকালে লুচি আলুর দম ছিল, চা লুচি আলুর দম সবাই মিলে খেলাম, মা ছেলে মেয়ে, আমার মা না, আমি আমার ছেলে মেয়ে। স্নান করলাম, দেখুন না, মাথাটা ঘষলাম, ভীষণ মাথাটা নোংরা হয়ে গেছিলো। মাথা ঘষা গায়ে সাবান দেওয়ার মতন শরীর আমার দেয় না, শরীর আমার একদমই দিচ্ছে না, জানেন তো। শুধু শুয়ে পড়ে থাকি, ঘুমিয়ে থাকি, আমার শরীর একদম দিচ্ছে না, একটা চাদর ভাঁজ করতে পারছি না উঠে দাঁড়িয়ে, এতটা শরীর খারাপ। সেই কারণেই আমি যতটুকু পারি শর্ট ভিডিওগুলো ছাড়ি, মনে হচ্ছে লং ভিডিও আমার এখনও ছেড়ে ওঠা হচ্ছে না। দেখি এখান থেকে চলে গেলে তারপর যদি কিছু একটা হয় না, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, আর শরীরটাও ডাক্তার দেখাতে পারবো যখন তখন। এখান থেকে ডাক্তার দেখানোর প্রবলেম হচ্ছে ভীষণ। এই মাসে আজকালের মধ্যে আপনার দাদা রবিবার অবধি কাজ আছে, মঙ্গলবার যেতেই হবে। আর একটু কোর্ট কাছারিরও ব্যাপার হয়ে যাচ্ছে, জানি না কতদূর কী হবে। ওই জন্য বলছি আপনাদের সমস্ত পরে জানাবো, সঙ্গে থাকুন। সারাদিন কী করি আজকের দিনটা শেয়ার করবো আপনাদের সাথে, না আজকের দিনটা না, গতকালের দিনটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগামী দিনে লং ভিডিও কতদিন ছাড়তে পারবো না কোনো বলতে পারছি না। কেমন, রাখছি, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আবার আসছি। এই যে বসে পড়েছি, আপনার দাদা, আমি একটু ভিডিও করছি, আপনার দাদা একটু ময়দা মাখছে, আর এদিকে আলু সেদ্ধ বসানো হয়ে গেছে, একটু লুচি আলুর দম হবে টিফিনে, আয়োজনটা শুরু হয়ে গেছে। আর দেখুন, 8:30 সবাই উঠেছে, 8টায় উঠে আর রেডি করতে করতে কত দেরি হয়ে গেল। আমি যেহেতু শুয়েছিলাম বলে কেউ ওঠেনি, আপনার দাদা উঠে চুপ করে বসে আছে, ওনার ভোরবেলা ঘুম ভেঙে যায়। আর মেয়ে 8টার সময় উঠেছে, ছেলে 9টার সময় উঠেছে। উঠে অনেক দিন পর ছেলে ছুটি পেয়েছে না, উঠতে চাইছিল না, তো কিছু করার নেই, ফোঁটা তো নিতেই হবে। আবার দেখুন না, মেয়েকে প্রত্যেক বছর বলে দিতে হয়, আমার ছেলের 5 বছর বয়স থেকে ও ফোঁটাও দিচ্ছে, রাখি পরাচ্ছে, প্রত্যেকবার বলতে হয় যে আগে আশীর্বাদ করতে হবে না, আগে ফোঁটা দিতে হবে। এই দুটোর জিনিসের মধ্যে বড্ড গুলিয়ে যায়। দেখুন, আমরা সকালে চা খেয়ে নিয়েছি, আপনার দাদা আর আমি, আমার ভাইপো,
আর আমার মা ছাতু খেয়েছে, ছেলে মেয়ে দুজনেই না খেয়ে আছে। মেয়েকে বললাম একটু চা খেয়ে নে, বেলা হচ্ছে, অসুবিধা হবে না, চা খেলে কিছু হয় না। ওরা তো এমনিতে না খেয়ে ফোঁটা দেয়, উপোস নেয়, এই রাখি পড়ায়, তো না খেয়েই থাকে, ও কিছুতেই খেতে চায় না। যাকে যার যেটা ভালো লাগে সেটা ঠিক আছে, জোর জবরদস্তি করা ঠিক নয়। এই এখন রেডি হচ্ছে, ফোঁটাটা দিয়ে মেয়ে রান্না করতে বসবে, কারণ আমি তো রান্না করতে পারবো না, আমার শরীর ঠিক নেই। দেখুন না, মাথায় যে কাপড় দেবে, ছেলে যে মাথায় একটা রুমাল দেবে, ও তো বলে বলে পাশে রুমালটা রেখে দিয়েছে, এখনও রুমালটা দেয়নি। আর আমার ভাইপো দেখুন মজা নিচ্ছে, ওদের দুজনকে দেখছে আর মজা নিচ্ছে। এইটুকু বাচ্চা ছেলে বলে দিচ্ছে যে আগে ফোঁটা দেবে না, আগে তোমার আশীর্বাদ করবে। দেখুন না, মাথায় রুমালটা দেবে, মানে খুলে আর রুমালটা দিতে পারছে না, ওতে ওর কষ্ট, দেখছেন তো, মানে ইচ্ছা নেই। ভাই বোনের মধ্যে এই জিনিসটাই হয়, ও মেয়ে ব্যস্ত দিতে আর ভাই হেলা ফেলা। দেখুন না, ওই দেখুন এখন বলতে মানে জিজ্ঞাসা করছে কোনটা আগে দেব। আমার ভাইপো পাশ থেকে বলে দিচ্ছে যে আগে কোনটা হবে। দেখুন না, এদেরকে কি বলবেন আপনি। এবার শঙ্খ নিয়ে বাজাবাজি হবে, কে বাজাবে। আমার তো শঙ্খ বাজানো বারণ, বাপ বেটা আছে, মেয়ের মধ্যে এটা হচ্ছে। ডাকি দাও, আগে দিদা ফোটার কথাই বলেছে। শঙ্কটা বাজাও, শঙ্কটা বাজাবে, শঙ্কটা নিয়ে আসো। আরে কাপড় জামা ছাড়া মানে বেটা ছেলের কোনো দোষ নেই, যাও। হ্যাঁ, এ কথা বোঝে না, বলছি বেটা ছেলের কোনো দোষ নেই, যাও। এই সব জায়গা এমনি করবে না, তো সব জিনিসটা হয় না। তুমি তো তুমি বাজাও। এ পূজা আমি বাজাবো শঙ্খ, বলছি জামা কাপড় পুরো বাসি জামা কাপড় বেশি বাপু চুরাতে দাও, দাও। মা একটু আপনি সরাই জামা সেজেন না বড্ড মানে ইয়ে করে, পছন্দ করি। পরে বলছি, এটা হয়ে যাক শুধু, হয়ে যাক না। ঢাকা থেকে কথা বলা, সব কিছু কথা বলা হয় না। দুটোই দে। তুই বাজাতে পারবি না? বাবা কে বলছে? এ বাজা, বাজাতে হয়। ওকে একটা বিস্কুট দাও তো, নাই নাকি? দে না চিল্লাচ্ছে কেন? আরে বল, জোরে বল, আমি একটু শুনি, ভুল বলছিস কি ঠিক বলছিস? কালকে বলে দিয়েছি, বারবার একটা জিনিস বানাতে দেবে না মা। ওই কলে আছে কিন্তু আরেকটা 3 বার বাজাতে হবে। মিষ্টিটা খাওয়া, খরগোশগুলো দিয়ে দিয়েছি শোনা, ওর তোমার দাদার এক বন্ধুকে দিয়ে দিয়েছি, বাচ্চা গালে দিবি। হাড় একটু ছোট করে কর, মুখে গেছে বলতে নেই। সবসময় তোদের মনের মধ্যে এই জিনিসটা হয় কেন? দাও 11 টাকা দাও। না আমি ওকে দেবো বলে বললাম। কি দিই বাবু, পয়সা কোথায়? এ ভাবছে 11 টাকাটা কোথায় গেল।
আস্তে করে ধান আছে। টাকা দে তুই, এই ব্যাগটা দে, আর তুই ওকে 11 টাকা দে। দিচ্ছি তো। হাতে দিয়ে তবে তো উঠতে হয়, মাথা দিয়ে খুলে আমি টাকাটা নিই। রেডি করে নিয়ে বসতে হয় তো। দাঁড়া, চালাস না বাবু, একটু দাঁড়া, একটু দাঁড়া, এটা করে নি, লেনদেনটা হয়ে যায়। 1 টাকা বাড়তি হবে না। 1 টাকাটা দিতেই হয় না, 5 টাকা দে, ওটা শাগুন, বেজোর টাকা শাগুন। এবছর মেয়েকে কিছু দেওয়া হয়নি, বেশিরভাগ ক্ষেত্রে আমি কিনে রাখি, তা আমার কিনে রাখা হয়নি বলে আমার ছেলেও কিছু দেয়নি, ভেবেছে তো মা কিছু কিনে রেখেছে, তা ছেলে মেয়েকে কিছু দিতে পারিনি। মেয়ে আমার ছেলের জন্যে দেখুন না প্যান্ট আর ও শার্ট নিয়ে এসছে। ছেলে তো খুব খুশি, প্যান্ট শার্টটা পেয়ে পছন্দ হয়েছে ভীষণ, কিন্তু প্যান্টটা একটু টাইট হয়েছে, ওটাকে এক্সচেঞ্জ করতে হবে, বুঝলেন তো, একটু বড় আনতে হবে। এই কোমরটা দেখে না তো, তাহলেও চেঞ্জ করবে। না না ইয়ে আছে, তোর সাইজ ফাইজ সব দেখে বলেছে, বলছে হবে, দেখ একটু দেখে নে না। তরকারিটা দেখতে হয়েছে নাকি, পাখাটা চালিয়ে বসো। কত মশলা দিচ্ছিস রে? আলু কাট। ডিজিটাল লার্নিং, হুম, বলুন ডিজিটাল লার্নিং। তোকে বলছে। খাবারটা এইভাবে পড়ে যায়। এই প্যাকেটে ভরো না একটু, এটা তো অন্য জামা, আমি আলমারি থেকে বার করে দিয়েছি, এটা এক্ষুনি বার করলে তোর সামনে দেখলি না। এই যে ওর বাবাও রেডি, বোনের বাড়ি যাবে ফোঁটা নিতে, এই খেয়ে দিয়ে মাংসটা এনে দিয়ে বেরিয়ে যাবে, রেডি হয়ে গেছে একদম, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, মাংসটা দিয়ে বেরিয়ে যাবে। আর মেয়ে লুচি তরকারি ভাজছে, ওরা খেয়ে বেরিয়ে গেলে আমরা দুই মা বেটি খাবো। দেখি মেয়ে কলে কি করছে, যাই। আমি অসুস্থ হয়ে যাওয়াতে মেয়ের ভীষণ চাপ পড়ে গেছে, সমস্ত একা সামলাতে হয় ওকে, বেচারি একটা দিন ছুটি থাকে, ভীষণ চাপ হয় ওর উপরে। আজকে রান্নার পালা কি কার? হ্যাঁ ও দিদি, আজ রান্নার পালা কার? ও তোমার মা কি অকেজো হয়ে গেছে? হ্যাঁ, এই কাজকর্মগুলো তুমি করছো, তুমি একটা দিন বাড়ি থাকো, তোমাকে খাটতে হচ্ছে, তোমার মা কি অকেজো হয়ে গেছে? ও বাবা, না খাটলে ফোনটা নিয়ে বসো না একবার, তাহলেই রূপটা বেরিয়ে যাবে, সব চাঙ্গা হয়ে যাবে। ওই জ্বালাতে কি তুমি কাজ করছো? ওই মুখের জ্বালায় কি কাজ করছো? তাছাড়া কি বাড়ি থাকলে কি শুধু ফোনই ঘাঁটবে? হ্যাঁ, ওটাই তো করি। ও আজের মেনু কি? যখন হবে তখন দেখবে। এটা কে নিয়েছে মাংস? হ্যাঁ, ফোটা মোটা দেওয়া হয়েছে? ও আমার মাংস দিতে কথা বলতে ভালো লাগে না। ফোটা মোটা, এত কাজ, এত বাসন, কে করবে এগুলো? হুম,